হ্যালো স্টুডেন্টস, দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে এখানে যেটা বলছে 14 অঙ্কটা, যে 14 অঙ্কটা যেটা বলছে 12x² মাইনাস 37x প্লাস 21 ভাজিত হয়েছে 4x-3। প্রথমে আমরা 12x² মাইনাস 37x প্লাস 21 একে আমরা ফ্যাক্টরাইজেশন করব বাই বিল্ডিং টার্ম ফ্যাক্টর মেথড। তো এখানে হচ্ছে 12 × 21 যেটা করব, আচ্ছা এখানে আমাকে 37 আনতে হবে, যোগ করে 37 আনতে হবে। 12কে হচ্ছে 3 × 4, এটা হচ্ছে 3 × 7। তাহলে দেখো 3 × 3 হচ্ছে 9, 4 × 7 হচ্ছে 28, তাহলে 28 যুক্ত 9 করলে আমার এখানে 37 আসছে। তাহলে আমি লিখতে পারি এখানে 12x² মাইনাস 28 প্লাস 9 ইন্টু এক্স প্লাস হচ্ছে 21। এটাকে আমি ভাঙলে যেটা করতে পারি 12x² মাইনাস হচ্ছে 28x মাইনাস হচ্ছে 9x মাইনাস হচ্ছে 21, মাইনাস 21 কেন, এটা হচ্ছে প্লাস 21। তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি, এই দুটো থেকে কমন যাবে, কি কমন যাবে, এটা হচ্ছে 4x কমন যাবে। তাহলে 4 হলো এখানে 3x মাইনাস 3x মাইনাস হচ্ছে গিয়ে 4 × 7 = 28, 7। কেমন, বাকি দুটো থেকে মাইনাস তো যাবে, তার সাথে সাথে হচ্ছে 3 গেল, তাহলে পড়ে রইল 3x মাইনাস হচ্ছে 7। ওভারঅল গোটাটা থেকে হচ্ছে 3x মাইনাস 7, এটা কমন যাবে, পড়ে রইল 4x মাইনাস 3। আচ্ছা আমাকে যেটা ভাগফল এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে 12x² মাইনাস হচ্ছে 37x প্লাস 21, এটাকে আমাকে ভাগ করতে বলেছে 4x মাইনাস 3। কেমন, তো এটাকে আমরা লিখতে পারি এখানে 12x² মাইনাস 3x, আচ্ছা 12x² মাইনাস 3x, এটাকে আমরা একটু মুছবো কারণ এটাকে আর এটা লিখবো না, এটার জন্য লিখবো 3x মাইনাস 7 ইন্টু হচ্ছে 4x মাইনাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 4x মাইনাস 3, এটা কেটে গেল, তাহলে আমার এখানে পড়ে রইলো অনলি ফর 3x মাইনাস 7। 3x মাইনাস 7 মিনস হচ্ছে অপশন এ, অপশন এ হচ্ছে কারেক্ট অপশন। এখন 15টা যদি আমি চেষ্টা করি একইভাবে, 15টা যদি একইভাবে চেষ্টা করি, এটা হচ্ছে 2x² মাইনাস 11x প্লাস 12। কেমন, আচ্ছা দেখো এখানে বলছে যে হচ্ছে, এখানে যেটা বলছে সেটা হচ্ছে 2 আর হচ্ছে 12। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে বিল্ডআপ ফ্যাক্টরের ক্ষেত্রে কী করতে হয়, সামনের সহগটা যদি এক থাকে তাহলে সবের শেষেরটাকে ভেঙে আমাকে যেখানে সম্পর্ক যা থাকে, চিহ্ন প্লাস বা মাইনাস যেটাই থাকুক না কেন, সেটা করে আমাকে এখানে 11 বা যা থাকবে সেটা আনতে হবে। কিন্তু যেহেতু এখানে লিডিং টার্মের কোএফিসিয়েন্ট কিছু একটা আছে, অর্থাৎ 2 আছে, তাহলে 2 এবং 12 এই দুটো গুণ করে আমি এখানে 24 আসবে। তো 24কে ভেঙে তাদের মধ্যে কিছু যোগ করে 11 আনতে হবে। এখানে দেখো 3 × 8 হচ্ছে 24, তাহলে 8 প্লাস 3 করবো, আমি এই জায়গাটাতে লিখব 2x² মাইনাস 8 প্লাস 3 ইন্টু অফ এক্স প্লাস হচ্ছে 12। এটাকে আমি ওভারঅল লিখতে পারি 2x² মাইনাস হচ্ছে 8x মাইনাস 3x প্লাস হচ্ছে 12, দ্যাট ইকুয়ালস টু সিমিলার মেথডে আমি যদি যাই, এখানে প্রথম দুটো থেকে 2x কমন যাবে, তাতে করে এটা হচ্ছে জাস্ট x মাইনাস 4, এবং পরেরটা থেকে মাইনাস 3 কমন গেলে x মাইনাস 4, এখান থেকে হচ্ছে x মাইনাস 4 পড়ে রইলো, আর হচ্ছে 2x মাইনাস 3 রইল। তো এখানে আমাকে ভাগ করতে বলেছে কত দিয়ে, 2x মাইনাস 3 দিয়ে, তাহলে এখানে 2x মাইনাস 3টা কেটে গেলে পড়ে রইল হচ্ছে x মাইনাস 4। তাহলে সঠিক অপশন হচ্ছে x মাইনাস 4, মানে অপশান বি। ঠিক আছে, এখন দেখো পরের অঙ্কটা করতে গেলে আমি 14 অঙ্কটাকে একটু মুছবো, না হলে পরের হচ্ছে 16 অঙ্কটা আমি করতে পারবো না। কেমন, তো এখানে 16 অঙ্কটা কি বলেছে, 16 অঙ্কটা যেটা বলছে একটা সমবাহু ত্রিভুজের, এটা খুব সোজা অঙ্ক, একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা এখানে বলেছে 7a প্লাস 8b।
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো, সমবাহু ত্রিভুজের একটা ছবি যদি আঁকা যায়, মোটামুটিভাবে এটা তোমরা সবাই জানো, সমবাহু ত্রিভুজ মানে কি তিনটে বাহু সমান, মানে তিনটে বাহুর ক্ষেত্রে হচ্ছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7a প্লাস হচ্ছে 8b, এটা হচ্ছে 7a প্লাস হচ্ছে 8b, এটা হচ্ছে 7a প্লাস হচ্ছে 8b, কেমন? তো এক্ষেত্রে পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে এই তিনটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। পরিসীমা মানে তিনটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাতে করে এখানে পরিসীমা সমান আমি যেটা করতে পারি, দেখো তিনটের যোগ করা, তিনটে 7a প্লাস 8b, এই দৈর্ঘ্যকে তিনটে যোগ করা আর 3 দিয়ে 7a প্লাস 8bকে গুণ করা একই জিনিস। তাহলে এখানে পরিসীমা আমি অ্যাকচুয়াল পাবো 3 ইন্টু অফ 7a প্লাস 8b। তো এখানে একক সেমই থাকবে, যেহেতু দৈর্ঘ্য একমাত্রার একটা জিনিস চাইছে, তাহলে এটা সেমই হবে। তো এখানে 3 সাথে 21 প্লাস 3 8 24b, এইটা হচ্ছে সঠিক অপশান। তাহলে এখানে অপশানে কি আছে? 21 প্লাস 24b, 21 প্লাস 24b মানে হচ্ছে অপশান ডি, কেমন? এখন দেখো 17 অঙ্কটা, 17 অঙ্কটা খুব সোজা। এটা যতদূর সম্ভব তোমাদের বইয়ে আছে, এটা বইয়ের অঙ্কই বটে, তবুও আমি এখানে করছি, কারণ বইয়ের অঙ্কগুলো তো বেশিরভাগ জনের কাছেই কোনো না কোনো টিউশন বা স্কুলের মাধ্যমে কালেকশানে আছে, সেই জন্য আমি বইয়ের অঙ্কগুলো নিয়ে বিশেষ কিছু আলোচনা করছি না আমার চ্যানেলে। এখানে পরবর্তীকালে হয়তো ভাবা যেতে পারে, এখানে শুধুমাত্র আমি এই পরীক্ষাটা সম্পর্কে আলোচনা করব। দেখো, এইটা ফর্মুলাটা যে ভাঙলে যেটা হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পরেরটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপর একটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে সি স্কোয়ার কাটলো, এ স্কোয়ার কাটলো, বি স্কোয়ার কাটলো, তাতে করে টোটাল এর ভ্যালু হলো 0। তাহলে এখানে সঠিক অপশান হচ্ছে ডি। আশা করি তোমরা সব অঙ্কগুলো ঠিকঠাক বুঝতে পেরেছো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।